স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য মিছিল। মঙ্গলবার বিকেলে নগরীর কাজীরদেউরি থেকে সাবেক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ৯ আসনের সম্ভাব্য প্রার্থী আবুল হাশেম বক্করের পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। এতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী। তারেক রহমানের এই আগমনের ২৫ দিন ইতিহাসে ইনশাআল্লাহ একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জামালপুর শহরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি যুবদল ও ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করতে জেলা থেকে ৭০টি বাসে নেতাকর্মীরা ঢাকা আসবেন। আগামী ২৫ তারিখ নিয়ে যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, সবার মাঝে ঈদের আমেজ বিরাজ করছে। সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে উনি সসম্মানে বীরের বেশে বাংলাদেশে আসবেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। চাঁদপুর ৫ আসন থেকে ২৫,০০০ দলীয় নেতাকর্মী ঢাকা যাত্রার প্রস্তুতি নিয়েছেন। দুপুরে ফরিদগঞ্জে এক প্রস্তুতি সভায় চাঁদপুর ৪ আসনের দলীয় প্রার্থী লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ জানান, প্রচুর মানুষ চাঁদপুর থেকে ঢাকার সংবর্ধনায় যোগ দেবেন। ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে বরিশাল বিভাগ থেকে ৫ লাখ নেতাকর্মী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন। এতে সমর্থকরাও শামিল হবেন। ইতোমধ্যে লঞ্চ এবং গাড়ি বুকিং দেওয়া হয়েছে। নেতাকে কিভাবে গ্রহণ করা যায়, বরণ করা যায়, এগুলো নিয়ে আমরা ওই দিন ঢাকাতে থাকব। এদিকে গাইবান্ধা থেকেও নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমাদের নেতা ১৭ বছর পর দেশে আসতেছে, এই আবেগ আসলে বলার মতো না। ২০,০০০-এর মতো লোক আমরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব। আর যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বলেন, বিএনপি জনগণের অধিকার নিশ্চিতে রাজনীতি করে, মানুষের সুখ দুঃখে পাশে থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা স্মরণীয় করতে মোংলা সহ দেশের বিভিন্ন জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।